আজকে একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের উপর ঈশ্বরের কৃপা কতটা আছে বা ঐশ্বরিক পাওয়ার আপনাদের কতটা আছে বা ঈশ্বর আপনাদেরকে কতটা সাহায্য করে বা কতটা সাহায্য করতে পারে। চলুন সাথে সাথে হাত দেখাটাও শেখা যাক, আর ঈশ্বরের কৃপাও কতটা আছে, হস্তরেখায় কোন রেখা বা কোন ক্ষেত্র থেকে বোঝা যায় সেটাও নিয়ে আলোচনা করা যাক। নমস্কার, আমি সৌরভ বন্দ্যোপাধ্যায়, আপনাদের অ্যাস্ট্রোলজার বাস্তবিক আর অ্যাস্ট্রো সাথী চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, জীবনে যদি ঈশ্বরের কৃপা থাকে, ঈশ্বরের করুণা দৃষ্টি আপনাদের উপর থেকে থাকে, তাহলে কিন্তু জীবনে যত বাধাই আসুক না কেন, যত সমস্যাই আসুক না কেন, সব সমস্যা থেকে কিন্তু ওভারকাম করা যায়। ঈশ্বর মঙ্গলময়, তিনি সবসময় আমাদের মঙ্গল করেই থাকেন। তাহলে আমরা নিজেদের এবং অপরের হাত দেখে কি করে বুঝবো যে ঈশ্বরের একটা আশীর্বাদ সবসময় সেই জাতক বা জাতিকার উপর আছে? অবশ্যই জাতকরা নিজেদের ডান হাত এবং জাতিকারা নিজেদের বাঁ হাতের দিকে লক্ষ্য করবেন। তাহলে দেখুন, স্ক্রিনে যে ছবিটা রয়েছে, এই ছবিতে যে প্রথমে আমাদের ক্ষেত্রগুলো দেখা যায়। এই যে ক্ষেত্রটি, এটি বৃহস্পতির ক্ষেত্র, এই ক্ষেত্রটি শনির ক্ষেত্র, এটি রবি, এটি বুধ, এবং এই যে ক্ষেত্রটি রয়েছে এটা শুক্রের ক্ষেত্র, এবং এই ক্ষেত্রটিকে বলছে চন্দ্রের ক্ষেত্র। আর এই যে ক্ষেত্রটি মঙ্গলের ক্ষেত্র, দ্বিতীয় মঙ্গলের ক্ষেত্র, এবং এটি প্রথম মঙ্গলের ক্ষেত্র, এবং এই ক্ষেত্রটি রাহুর ক্ষেত্র, এবং এই যে ক্ষেত্রটি রয়েছে কেতুর ক্ষেত্র। এবার মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে, প্রথমে ঈশ্বরের সান্নিধ্য পেতে গেলে যেটা সবচেয়ে আগে দরকার সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রটিকে বিচার এবং বিশ্লেষণ করা দরকার। বৃহস্পতির ক্ষেত্র যদি এই যে দেখাচ্ছি, স্ক্রিনে দেখাচ্ছি এই যে ক্ষেত্রটি, এই ক্ষেত্রটি যদি বেশ উঁচু থাকে, বেশ গোলাপি আভাযুক্ত থাকে এবং বেশ মাংসলও থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির একটি কৃপা দৃষ্টি আপনাদের উপর আছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপা যদি আপনাদের উপর থাকে, তাহলে ঈশ্বরের একটা কৃপা কিন্তু আপনাদের উপর সবসময় আছে। এবং এই বৃহস্পতি ক্ষেত্রে যদি এইরকম স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এরকম যদি আড়াআড়ি দুটো রেখা থেকে থাকে, তাহলে অবশ্যই ঈশ্বরের কৃপা কিন্তু আপনাদের উপর আছে, এবং আপনারা যে কাজটাই করুন না কেন সেই কাজটা কিন্তু সফল হবে এবং দৈবিক কৃপায় আপনাদের সেই কাজটা উতরে যাবে। এবং এটাও সত্যি কথা, জীবনে যদি কোনো বিপদের সম্মুখীন হন, সেই বিপদ থেকেও কিন্তু ঈশ্বর আপনাদেরকে উদ্ধার করে দেবে। সেই বিপদ থেকে ঈশ্বর আপনাদেরকে বোধ, বুদ্ধি এবং বিবেক দিয়ে সাহায্য করে ঈশ্বর আপনাদেরকে সেখান থেকে ওভারকাম করে আপনাদের জীবনের লক্ষ্যটাকে অর্জন করতে কিন্তু সাহায্য করে দেবে। এবার এই যে ক্ষেত্রটি দেখছেন, এই ক্ষেত্রটিকে অনেকে রাহুর ক্ষেত্র কিন্তু বলে থাকে, কিন্তু এই যে রেখাটা এটা হচ্ছে ভাগ্য রেখা, এবং এই রেখাটা হৃদয় রেখা, এবং এটা হচ্ছে মস্তিষ্ক রেখা। ভাগ্য রেখা থেকে কোনো রেখা উঠে যদি মস্তিষ্ক রেখাকে কেটে বেরিয়ে যায়, যেমন স্ক্রিনে দেখাচ্ছি আমরা, লক্ষ্য করুন নিজেদের হাতে, এবং তার সাথে সাথে যদি একটা মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়, তাহলে আমরা জানি এটা হচ্ছে টাকার খাজানা। বা এরকম যদি কোনো জাতক জাতিকার হাতে এই ট্রায়াঙ্গেল থেকে থাকে, তাহলে জীবনে সে প্রচুর টাকার মালিক হবে, এবং সে টাকাটা দৈবিক উপায়ে হতে পারে, পারিবারিক উপায়ে হতে পারে, বৈবাহিক সূত্রে হতে পারে, বা যে কোনো উপায়ে তার জীবনে কিন্তু একটা ভালো পরিমাণে অর্থ নেমে আসবে। এবার যেটা বিশেষ লক্ষণীয় বিষয় আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে এই মানি ট্রায়াঙ্গেলের উপর যদি এইভাবে কোনো রেখা কেটে যায়, বা এরকম কোনো রেখা দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং নৌকার পালের মতো একটা সংকেত তৈরি করে দেয়, তাহলে আপনারা নিশ্চিত থাকুন দেবতার কৃপা, ঈশ্বরের কৃপা, ঐশ্বরিক কৃপা আপনাদের জীবনের উপরে আছে এবং সব ক্ষেত্রে নেমে আসবে। এবং আপনারা মিলিয়ে নেবেন, আপনারা জীবনে যে সমস্যায় পড়েছেন, যে কোনো অসুবিধায় পড়েছেন, যদি অ্যাক্সিডেন্টের মুখেও পড়েছেন, যেন কোনো দৈবিক কৃপা আপনাকে সেখান থেকে সরিয়ে দিল। আপনাদের সব কাজে ঈশ্বর কিন্তু আপনাদেরকে সাহায্য করবে, সব কাজে কিন্তু ঈশ্বর তার কৃপা দৃষ্টি, তার হাত বাড়িয়ে দেবে, যাতে আপনাদের সব কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয়ে যায় এবং কোনো রূপ বাধা না থাকে। এটা খুব লাকি পার্সনের হাতে আছে। যদি কোনো জাতক জাতিকার হাতে থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না, কমেন্ট করে জানাবেন।
এবার যে জায়গাটা দেখার উচিত বা যে জায়গাটা ক্ষেত্রটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে রেখা, এটি হচ্ছে আয়ু রেখা, এবং এই আয়ু রেখার পাশে যদি সমান্তরালভাবে কোনো একটা রেখা চলে যায় হস্তরেখায়, সেই রেখাটিকে কিন্তু বলে মার্শাল রেখা বা দৈবিক রেখা বা ঐশ্বরিক রেখা। যদি কোনো জাতক জাতিকার হাতে এই রেখা থেকে থাকে তাহলে জেনে রাখুন আপনারা খুব সৌভাগ্যবান, এবং এই রেখা আপনাদেরকে জীবনে সব দিক থেকে রক্ষা করবে। এই রেখা জীবনের রক্ষা কবচ হিসাবেও কিন্তু বিবেচিত হয়। আপনারা মিলে নেবেন 110% বলছি, এই রেখা যদি থেকে থাকে আপনারা জীবনে যত বিপদে পড়েছেন, যে কোনো সমস্যায় পড়েছেন, ঈশ্বরের আশীর্বাদে সেই সমস্যা থেকে আপনারা ওভারকাম হয়েছেন এবং নিশ্চিতভাবে বলা যায় এটা হবেনই হবে। কিন্তু আরেকটা কথা বলা যায়, এই রেখা থাকলে কিন্তু আপনাদেরকে মাঝে মাঝে অসুবিধায় পড়তেও হবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, ঈশ্বর যে আছেন, ঈশ্বর যে আপনার উপর কৃপা বর্ষণ করছেন, ঈশ্বর যে আপনাকে সব সময় সাহায্য করছেন, এটা বোঝানোর জন্যই মাঝে মাঝে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হন। মিলিয়ে নিন এবং আমাকে কমেন্ট করে জানান আমার কথাটা কতটা সত্যি, কতটা মিথ্যা। যারা হাত দেখা শিখতে চাইছেন তারা নিজেদের হাত তো দেখবেন, অপরের হাত দেখেও কিন্তু এই সমস্ত কথাগুলো সুন্দরভাবে বলে দিন, দেখুন 110% কিন্তু মিলে যাবে। যদি কোনো জাতক জাতিকার হাতে এই রকম রেখা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কিন্তু ভাগ্যবান, অনেকটাই সৌভাগ্যবান। ঈশ্বরের কৃপা আপনাদের উপর আছে। আপনাদেরকে শুধু এইটুকু করার অনুরোধ করব যে সকাল সন্ধ্যে একটু ঈশ্বরের আরাধনা করুন, ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন, ঈশ্বরের ধ্যান করুন, জপ করুন। যদি গুরু দীক্ষা নিয়েছেন সেই গুরুমন্ত্র জপ করুন। দেখুন আপনাদের জীবনে শুভ জিনিস, আপনাদের জীবনে সাকসেস, আপনাদের জীবনে শান্তি কেউ আটকাতে পারবে না। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বরের সঠিকভাবে তাকে ডাকুন, সঠিকভাবে তার চরণ ধরুন, সঠিকভাবে তার কাছে নিজেদের দুঃখ কষ্ট আকুতিকে প্রকাশ করুন। দেখুন ঈশ্বর করুণাময়, তিনি সব কথা শোনেন, আপনাদেরও মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর আপনারা তো সৌভাগ্যবান যে ঈশ্বর তো কৃপা করার জন্য আপনাদের উপর বসেই আছে। যদি কোনো জাতক জাতিকার হাতে এরকম সংকেত থেকে থাকে তো অবশ্যই সেই জাতক জাতিকে ঈশ্বরের কৃপা পাবে, এবং যে ঘটনাগুলো বললাম মিলিয়ে নেবেন, সেই ঘটনাগুলি আপনাদের জীবনে ঘটবে বা ঘটছে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক। আর যারা নিজেদের হস্তরেখা বিচার বিশ্লেষণ করাতে চাইছেন তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।